যেটাই আমার আপনার উপরে বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর অর্ডারে আছে। হযরতে আইয়ুব নবী তিনি শারীরিক অসুখে তিনি ভুগেছিলেন, কষ্ট ভোগ করেছিলেন। আল্লাহর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তিনাকে শারীরিক অসুখ দিয়ে কষ্ট দিয়েছিলেন, বিপদ দিয়েছিলেন। বিপদটা কেমন ছিল? শারীরিক অসুখ হয়েছিল, চর্মরোগ। অনেকে আমরা বলে থাকি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পোকা হয়ে গিয়েছিল। এগুলি ঠিক নয়। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে শারীরিক অসুখ দিয়েছিলেন, চর্মরোগ। আর সেই রোগে তিনি বেশ কিছু দিন তিনি সেই অসুখ ভুগেছিলেন, কষ্ট করেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বুল আলামিন, তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি আমাকে কষ্ট দিয়েছো রে আল্লাহ, তুমি আমাকে শারীরিক অসুখ দিয়েছো আল্লাহ, আর তুমি তো হলে দয়ালুদের দয়ালু। এই করে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। এই ঘটনাটা একটু আগে আরেকবার বলবো কথার প্রসঙ্গে। আল্লাহ তাআলা শারীরিক অসুখ দিয়ে ঈমান যাচাই করেন। তাহলে কথা মনে আছে তো? বিপদ আসে, কিন্তু আসে কেন? মনে আছে তো বাবা? আসে কেন? তৃতীয় নম্বরে চলছি, ঈমান যাচাই করার জন্য। ঈমান যাচাই করবেন কয়েকটা সাবজেক্টের উপরে, চারটা বললাম, 5 নম্বর সংক্ষেপে বলছি এগুলো। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আনফুসি ওয়াত তামারাতি। আল্লাহ তাআলা বলছেন, রে মুমিন মুমিনা, আমি আল্লাহ তোমার যে ফসল মাঠের মধ্যে রয়েছে, তোমরা যে ফসল উৎপাদন করো, তোমরা যে ফসল লাগিয়ে থাকো, ধান গম চাষ করে থাকো, বিভিন্ন জিনিস তোমরা চাষ করো, আমি আল্লাহ আকাশ থেকে জমিন থেকে বিপর্যয় দিয়ে তোমার ফসলকে নষ্ট করব। রে আল্লাহর গোলাম, কোনবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে আপনার ফসলে বরকত দেন, আবার কোনবার আমার আপনার ফসলে বন্যা দিয়ে আর কিছু দিয়ে পাথর দিয়ে নষ্ট করে দেন। এটা কার হুকুমে হয়? এটা আল্লাহর হুকুমে হয়। মুমিনের জমিনে গিয়ে বিপদ পড়লো, বিপর্যয় এলো, মুমিন রে তোমার ঈমান যাচাইয়ের জন্য আল্লাহ তাআলা তোমার ফসলে বিপদ দিয়েছেন, বিপর্যয় দিয়েছেন। এতে আমি আপনি কষ্ট পাই, এতে আমার আপনার দুঃখ হয় কি হয় না? যখন নোকসান হয় আমার আপনার কষ্ট হয়, দুঃখ হয়। এত খাটলাম, এত কিছু করলাম, পানি দিলাম, ফসল বড় হলো, এবার কাটার সময় এলো, আল্লাহ তাআলা আকাশ থেকে পাথর দিয়ে ধানগুলো ঝরিয়ে দিল, এতে আমি আপনি কষ্ট পেলাম। আল্লাহ বলছেন, মুমিন রে তোমার ঈমান যাচাই করছে, এতে তুমি রাজি আছো না বেজার হয়ে গেছো? তুমি যদি রাজি থাকো, তুমি যদি সঁপে দাও আমি আল্লাহ আমাকে, যে আল্লাহ যা চেয়েছেন ভালোই চেয়েছেন, তাহলে তো তুমি কামিয়াব, তাহলে তো তোমার ঈমান ঠিক আছে। আর যদি তুমি বেজার হয়ে যাও, তুমি যদি গালি দিয়ে দাও, তাহলে তোমার ঈমান চলে গেল রসার তলে, ঈমান বরবাদ হয়ে গেল। এই আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ঈমান যাচাই করার জন্য আমাকে আপনাকে বিপদ আপদ দিয়ে থাকেন, দুঃখ কষ্ট দিয়ে থাকেন। তৃতীয় নম্বর কারণ আপনাদেরকে তুলে দিলাম। নম্বর 4, বিপদ আসে, কিন্তু আসে কেন? 4 নম্বর, আল্লাহ তাআলা মুমিন মুমিনার মর্যাদা, তার সম্মান বৃদ্ধি করার জন্য, সম্মান মর্যাদা বর্ধনের জন্য, বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলে রাখেন, তাকে বিপদ দেন, কষ্ট দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন কোন মুমিন মুমিনাকে ভালোবাসেন, তার মর্যাদা উঁচু পর্যায়ে রেখেছেন। মনে করেন আমার মর্যাদা এখানে, এবার আমি ওই পর্যন্ত, আমার আয়ু থেকে আমি ওই পর্যন্ত পৌঁছেছি, আমার আয়ু যতটা আছে ওই আয়ুতে আমি আমল করে এত দূর পর্যন্ত পৌঁছেছি, এত দূর পৌঁছাতে পারি না।
বিশ্বনবী দয়ার কান্ডারে বলেছেন সহিহ হাদিস, যখন আল্লাহ তাআলা চান যে তার মর্যাদায় তাকে পৌঁছে দিই, তখন আল্লাহ তাআলা কি করেন? তাকে বিপদে ফেলে দেন, তাকে দুঃখের সাগরে ভাসিয়ে দেন, তাকে বড় অসুখে ফেলে দেন, তাকে কষ্টে ফেলে দেন। আল্লাহ তাআলা তাকে কষ্টে ফেলে দিয়ে, দুঃখে ফেলে দিয়ে তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন এবং তাসবিহ তাহলিল আল্লাহর গুণগান করার ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। বান্দা বিপদে পড়ে থাকে, বিপদে পড়ে থাকে, তার আয়ু আর বেশি নয়, 2-4-5 মাস আছে, 2-4 বছর আছে। এই আয়ুতে আল্লাহ তাকে উচ্চ পর্যায়ে পৌঁছে দেন, তাকে বিপদে ফেলে দিয়ে, অসুখে ফেলে দিয়ে, সে অসুখে পড়ে সবুর করে, আল্লাহর গুণগান করে, বিপদে পড়ে আল্লাহর গুণগান করে, তাসবিহ তাহলিল করে। আমার আল্লাহ তাকে যখন সে তার উচ্চ পর্যায়ে যে জায়গায় তার মর্যাদা রেখেছেন, আল্লাহ তাআলা যখন ওই জায়গায় পৌঁছে যায়, ওই বান্দার দুনিয়া থেকে আয়ুকে উঠিয়ে নেন, দুনিয়া থেকে সে বিদায় হয়ে যায়, আল্লাহর কাছে সসম্মানে মর্যাদার সহিত সে চলে যায়। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, বিপদে পড়ে মুমিনের কোন জিনিস হারাবার নাই। মুমিনের মর্যাদা বর্ধনের জন্য নবীজি আমারে বলেছেন, আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলে রাখেন। রে আল্লাহর গোলাম, আমরা তো এটা জানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো জানেন, সৃষ্টি করেছেন আমাকে আপনাকে, যে বিপদে ফেললেই এরাকে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা দেখছেন যে বান্দাকে আমি সৃষ্টি করেছি, এরাকে যদি বিপদে ফেলা যায় তাহলে ডাকবে। দুঃখের সময় তোমায় ডাকে, সুখের সময় নয়। বান্দা যখন দুঃখে পড়ে আল্লাহকে ডাকে, আর যখন সুখের সাগরে ভেসে যায় তখন মাঝে মধ্যে আল্লাহকে ভুলে যায়। রব্বুল আলামিন মুমিনকে ভালোবাসেন, ওর মর্যাদা বাড়াবেন বলে ওকে তাসবিহ তাহলিলের ক্ষমতা দেন, তাকে বিপদে ফেলে দিয়ে সবুরের ক্ষমতা দেন, তাসবিহ তাহলিলের ক্ষমতা দেন। সে আল্লাহর গুণগান গায়, আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে মর্যাদায় পৌঁছে দেন। জি, একটা ঘটনা আপনাদেরকে বলেছি আমি এক জায়গায়, কয়েক জায়গায় বলেছি। ঘটনাটা হলো, কতদূর সত্যতা জানি না, বানি ইসরাইলি রওয়ায়াত, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, পৃথিবীতে আমাদের জন্য 4টা জিনিস থাকতো আর 4টা না থাকতো তো কত ভালো হতো। কি 4টা? নবী মুসা বলছেন, আল্লাহ, যদি পৃথিবীতে শুধু জীবন থাকতো, মরণ না থাকতো, কতই না ভালো হতো। দ্বিতীয় নাম্বার আল্লাহকে বলছেন নবী মুসা, রব্বুল আলামিন সচ্ছলতা থাকতো, অভাব না থাকতো, কতই না ভালো হতো। তৃতীয় নাম্বার নবী মুসা বলছেন, আল্লাহ, আমাদের জন্য জান্নাত থাকতো, জান্নাত আর জাহান্নাম যদি না থাকতো কতই না ভালো হতো। নাম্বার 4, রব্বুল আলামিন দুঃখ না থাকতো, শুধু সুখ থাকতো, কতই না ভালো হতো। আল্লাহ রব্বুল আলামিনের কাছে 4টা জিনিসের কথা নবী মুসা বললেন, 4টা থাকতো, 4টা না থাকতো, আমাদের জন্য কতই না ভালো হতো। নবী মুসাকে আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, রে নবী মুসা, তোমার যেটা চাওয়া, তুমি যেটা চেয়েছো সেটা তো কথাটা ভালো, সেগুলি তো ভালো। 4টা চেয়েছো, 4টা থাকতো, 4টা না থাকতো, ভালো হতো, আমি তো জানি ভালো হতো, কিন্তু মুসা রে, কেন আমি 4টার সঙ্গে 4টা জড়িয়ে দিলাম? তুমি একবার কর্ণপাত করে শুনে নাও নবী মুসা, তোমার প্রথম নাম্বার যেটা চাওয়া, রব্বুল আলামিন যদি জীবন থাকতো, মরণ না থাকতো, তাহলে কতই না ভালো হতো। এ নবী মুসা,
যদি তো শুধু আমি জীবিত করে রাখতাম, আমি যদি অমর না বানাতাম, তাহলে নবী মুসা রে আমি যে তোমাদেরকে বানালাম, আমি তো গায়েব আছি, আমি তো প্রকাশ্য নেই, আমি তোমাদের বানিয়েছি, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছে, এরা আমার ইবাদত করবে, এরা আমার সামনে মাথা নত করবে। নবী মুসা রে যদি মরণ না থাকতো, আমি আল্লাহ আমার দিদার কে করে হতো রে নবী মুসা। মরণ আছে, মরণ তোমরা তোমাদের মরণ দিয়েছি, জীবন দিয়েছি, ইবাদত করবে, মরার পরে আমার সাথে দিদার হবে। মুমিনদের জান্নাতে সব চাইতে দামি যেটা নিয়ামত আল্লাহ তাআলা দেবেন, যেটা নিয়ামত দেবেন, সেটা হলো দিদারে ইলাহি। আল্লাহর গোলাম, এখানে একটা বিশ্বনবীর কথা ঢুকিয়ে দিই। আল্লাহ নবী বলেছেন, মুমিনেরা যখন তাদেরকে জান্নাত দিয়ে দেওয়া হবে, জান্নাতে চলে গেল, জান্নাতের সুগ্রাণ, জান্নাতের ফল মূল খাবার সব পাচ্ছে, আনন্দে আছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দারা, এই মুমিনের দল, আমি আল্লাহ যে ওয়াদা করেছিলাম তোমাদের সঙ্গে, ওই ওয়াদা মোতাবেক তোমরা সবকিছু পেয়েছো? সব জান্নাতীরা বলবে, আল্লাহ সব পেয়েছি, এখনো একটা জিনিস পাইনি, যেই জিনিসটার জন্য আমাদেরকে ভালো লাগে না, উদাস উদাস লাগে, এখানে ঘুরতে ভালো লাগে না, জান্নাতের সব ভালো জিনিসে যেন স্বাদ হারিয়ে গেছে। রব্বুল আলামিন বলবেন, কি রে বান্দারা? সকল জান্নাতীরা, সকল জান্নাতীরা বলবে, নরনারী সবাই বলবে, রব্বুল আলামিন আমরা যাকে না দেখে, যার জন্য মাথা নত করেছে, যাকে না দেখে যে আমাদেরকে সৃষ্টি করেছেন যে রব, সে রবকে না দেখে মাথা নত করেছে, শুধু শুনেছি, শুনে মেনে নিয়েছে, শুনে মেনে নিয়েছে, কষ্ট করেছি জীবনে, ইবাদত করেছি, মাথা নত করেছি, আমরা সেই রবকে এখনো দেখতে পাই নাই। যতক্ষণ না দেখতে পাবো, আমাদের মন্তর আত্মা শান্তি পাবে না। নবীজি আমারে বলেন, মুমিনদের সর্বশেষ যেটা পুরস্কার আল্লাহ দেবেন, সেটা হলো দিদারে ইলাহি। আমার আল্লাহ মুমিনদেরকে দেখা দেবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুসাকে আল্লাহ বলেন, রে নবী মুসা, যদি মরণ না থাকতো, মরণ যদি না রাখে, আমার সঙ্গে আমার বান্দাদের দেখা হবে কেমন করে? অতএব নবী মুসা রে, তোমার কথা মানা হলো না, তোমার কথাটা পূরণ করা হলো না। যেটা চেয়েছো, একটা থাকতো একটা না থাকতো, দুটো মানা গেল না, একটাই নয় দুটোই দিয়েছি।